এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার হাইকোর্টে ফেঁসে গেলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল। সমবায়ের উন্নতির জন্য সিএসসির পক্ষ থেকে প্রায় 18.5 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ চলে গিয়েছে সম্পূর্ণ তৃণমূলের ফান্ডে। আর এই কাজের পেছনে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংস্থার এক কর্মী। বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। আগামী 17 এপ্রিল সিএসসির আওতায় থাকা সমবায় ব্যাংকে ভোট রয়েছে। 14 বছর পর এই নির্বাচন হতে চলেছে। তার আগে স্বচ্ছ নির্বাচনের দাবি তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সংস্থার এক কর্মী। তিনিই রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ আনেন। তার দাবি, 2021 সালে সমবায় উন্নতির জন্য তাদের সংস্থার পক্ষ থেকে 18.5 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু সেই অর্থ তৃণমূলের ফান্ডে চলে যায়। এই কাজের মূল কাণ্ডারি শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, এই নির্বাচনে কারচুপি নিয়েও শোভনদেবকে বিঁধেছেন ওই মামলাকারী। অভিযোগ, ভোটের আগে মনোনয়ন জমা দিয়ে নিয়ে প্রভাব খাটানো হয়। তৃণমূল ঘনিষ্ঠ ছাড়া কাউকেই মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। এমনকি কেউ মনোনয়ন জমা দিতে চাইলে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন সংস্থার এক কর্মী। মামলাকারী হাইকোর্টে আরও জানিয়েছেন, 2011 সালের পর থেকে তাদের সংস্থার সমবায় ব্যাংকের ভোট আর কখনো হয়নি। তবে 2013 সালে রাজ্য সরকার পুরনো বোর্ড ভেঙে নমিনেশনের মাধ্যমে ডিরেক্টর নির্বাচন করে। সেই বোর্ড এখনও চলছে, কিন্তু এতদিনেও ভোট ঘোষণা হচ্ছিল না। শেষমেশ আগামী 17 তারিখ সমবায় নির্বাচন হতে চলেছে।